নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ মূলত যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে পলিটেকনিক অনলাইন রেজিস্ট্রেশন 2025-26। তো এই পলিটেকনিক অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে। তোমাদের মনের সেই সব প্রশ্নগুলো সমাধানের জন্য আমি অলরেডি কিন্তু দুটো ভিডিও এই অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে দিয়ে দিয়েছি। আজকের এটা তৃতীয় ভিডিও। তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে রাখি যে পলিটেকনিকের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেই পলিটেকনিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত সহজ। প্রত্যেক বছর পলিটেকনিক স্টুডেন্টরা অ্যাডমিশন নেওয়ার এক মাস থেকে 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। যারা নতুন অনলাইন যারা অ্যাডমিশান নিয়েছো 2025-26 শিক্ষাবর্ষে, সেটা হতে পারে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার। তো প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন করতে হবে, এটা বাধ্যতামূলক। 200 টাকা ফিজের মাধ্যমে এবং যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট তাদের 100 টাকা ফিজের মাধ্যমে তোমরা কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের অনলাইনেই কন্ডাক্ট হবে। তোমাদের বিভিন্ন কলেজ থেকেও জানিয়ে দেওয়া হবে, তাছাড়া আমার এই চ্যানেল থেকেও বিস্তারিত আপডেট দিয়ে দেওয়া হবে কখন থেকে তোমাদের শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। এখনও অবধি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়নি, বা এই তোমাদের এখন কিন্তু জানো অনেক পলিটেকনিক কলেজ কিন্তু বন্ধ রয়েছে এখনও পর্যন্ত। 20 তারিখ কালী পুজো এবং তারপর তোমার ভাইফোঁটা এবং ছট পুজোর জন্য অনেক পলিটেকনিক কলেজ কিন্তু এই সময়সীমার মধ্যে বন্ধ থাকে বা বন্ধ থাকবে। এর ফলে এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়া একটু মুশকিল। এখন যেমনটা মনে হচ্ছে তোমাদের যদি লাস্ট উইকে শুরু না হয় অক্টোবরের ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে সেটাকে পিছিয়ে হয়তো নভেম্বরে শুরু করতে পারে। ঠিক আছে, এখনও অবধি এক্স্যাক্ট ডেট বা টাইমলাইন স্টেট কাউন্সিল থেকে পাঠালে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনলাইন রেজিস্ট্রেশন করার সাথে সাথে তোমরা একজন ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে অর্থাৎ ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। তোমরা প্রত্যেকেই যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিলে তার আগে তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলে। একইভাবে যারা হায়ার সেকেন্ডারি বা ক্লাস 12-এর এক্সামিনেশন দিয়েছিলে তারাও কিন্তু তোমাদের তার জন্য রেজিস্ট্রেশন করেছিলে। নতুন ক্লাসে ওঠার পর 11-এও কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়েছিল। তো সেই রকমই একটা ব্যাপার, অর্থাৎ একজন ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে তুমি যে কলেজে যোগদান করবে সেটার জন্য এটা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তোমরা 3 বছর থেকে 5 বছর পর্যন্ত অ্যাজ এ ডিপ্লোমা স্টুডেন্ট থাকতে পারো। ধরো কারো ব্যাকলগ এলো বা সাপ্লি এলো বা ইয়ার ব্যাক এলো, সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত একটা রেজিস্ট্রেশন কিন্তু ভ্যালিড থাকে। বেশিরভাগ স্টুডেন্ট যারা রেগুলার স্টুডেন্ট আছে তারা 3 বছরের মধ্যে নিজেদের রেজিস্ট্রেশনের যে সময়সীমা সেটা রাখে এবং ডিপ্লোমা কমপ্লিট করে নেয় সেই সময়ের মধ্যেই। কারো ক্ষেত্রে ইয়ার ব্যাক বা ল্যাগ থাকে, তাদের সর্বাধিক 5 বছর দেওয়া হয় এবং তারপরে আবার রেজিস্ট্রেশন রিনিউ করতে হয় বা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হয় যদি 5 বছরেও তার ডিপ্লোমা কমপ্লিট না হয়। আর স্পেসিফিক কোনো ট্রেডের জন্য কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয় না। তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা থাকবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। রেজিস্ট্রেশন কেমন দেখতে হয়, রেজিস্ট্রেশনের কাগজটা কীরকম, কী সেখানে লেখা থাকে, সেগুলো যদি দেখতে চাও আমি আমার রেজিস্ট্রেশনের যে রেফারেন্স তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, এই ভিডিওটাকে আমি আর বাড়াবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।